আজকে যে সেশনটা মূলত কভার করব সেটা হচ্ছে ডিমান্ড ফোরকাস্টিং। তো এই ফোরকাস্টিং ওয়ার্ডটা আমরা আসলে অনেক জায়গাতেই শুনেছি। সাপ্লাই চেইনে তো অবশ্যই, প্রজেক্ট ম্যানেজমেন্টে অনেক সময় শুনতে পাই। প্রজেক্ট ম্যানেজমেন্টে মূলত যেখানে ফোরকাস্টিং ওয়ার্ডটা ইউজ করা হয় সেটা হচ্ছে আপনার প্রজেক্টটা যেটা হয়তো হাতে নিয়েছেন বা সামনে করবেন সেটাতে কি পরিমাণ টাইম লাগতে পারে এবং কি পরিমাণ খরচ লাগতে পারে এবং কি ধরনের রিস্ক হতে পারে, প্লাস আপনার কি ধরনের রিসোর্স লাগতে পারে সেগুলোর উপর ফোরকাস্ট করার চেষ্টা করছেন। তার মানে ভবিষ্যতে কি ধরনের জিনিস হতে পারে সেটাকে চিন্তা করছেন। সেম ভাবেও কোম্পানির ক্ষেত্রে আমরাও, যেহেতু আমাদের সাপ্লাই চেইন ইজ অল অ্যাবাউট একটা কাস্টমারের রিকোয়ারমেন্টটাকে সাপ্লাই করা, ডিমান্ড হতে পারে, যে কোনো প্রোডাক্ট হতে পারে, সেটা তার কাছে সাপ্লাই করা। কত পরিমাণ কাস্টমার এই প্রোডাক্টের জন্য নিড বা ডিমান্ড দেখাতে পারে সেটার একটা এস্টিমেশন অথবা সেটার একটা ফোরকাস্টিং করতে হয়। কারণ এই ফোরকাস্টিং এর উপর ডিপেন্ড করে আমার সাপ্লাই চেইনে অন্যান্য সকল কাজগুলো আসলে হেভিলি ইম্প্যাক্টেড হয়। এখানে আমাদের কি টপিক কভার করব সে ব্যাপারে বলা আছে, সো আমরা এটাকে আসলে ফার্দার ডিলে না করে আমাদের স্ট্রেট টপিকে চলে যাই। ফোরকাস্ট ওয়ার্ড হচ্ছে যে ফিউচার নিয়ে আপনি কি চিন্তা করছেন, এই ফিউচারটা হতে পারে মেবি টুমরো ও ডে আফটার, একটা সপ্তাহের, একটা মাসের, একটা কোয়ার্টারের হতে পারে, বিভিন্ন লেন্থ অফ টাইমের হতে পারে, ইভেন বছর হতে পারে, কয়েক বছরও হতে পারে। এখন এই কয়েক বছরের কথাটাও আসছে, বছরের কথাটাও আসছে। সো বিভিন্ন লেন্থে আপনি ফোকাস করেন যে প্রোডাক্টের কি ধরনের বিক্রি হতে পারে আগামী সপ্তাহ, মাস, কোয়ার্টার, সব জায়গাতে। তো এই ফোরকাস্টিংটা আসলে আমাদের সাপ্লাই চেইনের অন্যান্য কাজগুলোকে কিভাবে ইম্প্যাক্ট করে সেটাকে একটু দেখব। আমাদের সাপ্লাই চেইনের মূলত 5টা ফাংশনস আছে, সেটা আমরা আগেও দেখেছিলাম। যেটার মধ্যে থেকে প্রথমে প্ল্যান মানে হচ্ছে আপনি হোয়াট ইউ গোয়িং টু ডু টুমরো, কি বানাবেন, কতটুক বানাবেন, কোথায় বানাবেন, কখন বানাবেন, এটা ঠিক করছেন। সোর্সিং ছিল হচ্ছে সেই যে জিনিসগুলোকে বানাবেন, কতটুক বানাবেন, কোথায় বানাবেন, সেগুলোর সাপ্লায়ারকে খুঁজে বের করা। মেক মানে হচ্ছে ওই যে যেই পরিমাণ চিন্তা করেছিলেন বানাবেন সেই অনুযায়ী প্রোডাকশনটা করা, এবং সেই প্রোডাকশনগুলো আপনার স্পেসিফিকেশন অনুযায়ী হচ্ছে কিনা, কিউসি মেনটেন করছে কিনা সেগুলোকে দেখা। প্রোডাক্টটাকে বানিয়েছেন, বানানোর পর আপনি নিশ্চয়ই সংরক্ষণ করতে হবে, ওয়্যার হাউজিং এর কাজ আছে। আবার কাস্টমারের অর্ডার আসলে সেই প্রোডাক্টটাকে ওয়্যার হাউস থেকে নিয়ে কাস্টমারের কাছে পৌঁছে দিতে হবে থ্রু দ্য ডিস্ট্রিবিউশন, সেটাও ঠিক করছেন। এবং ফাইনালি প্রোডাক্টের যদি কোনো ইস্যুস থাকে, প্রোডাক্ট হয়তো হইতে পারে প্রোডাক্ট কাস্টমার এক্সট্রা অর্ডার করেছে, প্রোডাক্টের কোয়ালিটি ভালো ছিল না, ডেলিভারিতে ড্যামেজ হয়েছে, সেই সকল কাস্টমারের, আনহ্যাপি কাস্টমার বা যারা কমপ্লেইন করেছে তাদের কাছে গিয়ে প্রোডাক্টটাকে নিয়ে আসা। তো আমরা সেই প্রথম প্ল্যানে ফেরত যাই। প্ল্যানে কি বানাবেন, কখন বানাবেন, কতটুকু বানাবেন। সো এই কতটুকু যখন বানাচ্ছেন তার মানে ইউ আর টকিং অ্যাবাউট দ্য ফিউচার। সো এই ফিউচারটাই হচ্ছে ডিমান্ডটাকে ফোরকাস্ট করছেন আগামী 1 বছর কি পরিমাণ বিক্রি হতে পারে। সেই অনুযায়ী আপনি যদি মনে করেন কোভিডের সময় সকল কোম্পানি তাদের প্রোডাকশনটাকে কমিয়ে দিয়েছিল, বিকজ একটা গ্রেটার আনসার্টেনটি, আগের থেকে 20 বা 30% কমিয়ে দিয়েছে। তখন সেই তার সাপ্লায়ারকে কি বলবে যে আমি প্ল্যান করেছি আগের থেকে 30% কমাবো, তুমি আমাকে কম আইটেমসগুলো বা র মেটেরিয়ালস ডেলিভার করো। প্রোডাকশন লাইনে একই কথা বলছেন। আপনার সেম ভাবে প্রোডাকশনের জন্য আপনার লেবেল দরকার, পলিথিন দরকার, যা যাবতীয় দরকার সবাইকে বলছেন আগের থেকে 30% কম দাও। প্রোডাকশনও করছেন 30% কম। ওয়্যার হাউসে যদি প্রোডাক্টটাকে রাখা লাগতো, নিজের যদি ওয়্যার হাউস না থাকে অন্যের ওয়্যার হাউসে ভাড়া নিতেন, তার কাছ থেকেও আপনি আগের কন্ট্রাক্ট যেটা ছিল সেই কন্ট্রাক্টটা ডিসকন্টিনিউ করছেন, কারণ আমি এখন প্রোডাকশন কমিয়ে দিয়েছি, বাড়তি ওয়্যার হাউসের দরকার নেই আগের বছরের মতো। ট্রান্সপোর্টেশন যেটা দিয়ে আপনি প্রতি সপ্তাহে, প্রতি এই মাসের ডেলিভারি করতেন, এখন যেহেতু প্রোডাকশন কমিয়ে দিয়েছেন, সার্টেনলি আপনার দেখবেন ট্রান্সপোর্টেশনের উপরও আপনার একটা ইম্প্যাক্ট আসবে। আগে আপনার প্রতি মাসে যদি 30টা ট্রিপ লাগতো, এখন হয়তো আপনি 25টা ট্রিপ বা 24টা ট্রিপে বা 26টা ট্রিপে চলে যাচ্ছেন। তো সব জায়গাতেই এই ডিমান্ড ফোরকাস্টিং এর উপর আগামী বছরের কি হতে যাচ্ছে সেই জিনিসগুলোর উপর নির্ভর করছে। এই যে আমরা আগে পড়েছিলাম পুশ অ্যান্ড পুল স্ট্র্যাটেজির কথা বলেছিলাম। আমাদের ক্ষেত্রে একটা টোটালটাকে যদি চিন্তা করেন, সাপ্লাই চেইন মানে হচ্ছে একটা কাস্টমার অর্ডার করেছে, হতে পারে একটা ফুচকা বা চটপটি, সেই অর্ডারটাকে ফুলফিল করা। এখন আমি চাবো যে যত অল্প সময়ে কাস্টমারের অর্ডারটাকে ফুলফিল করতে পারি। এই জন্য একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি সমস্ত জিনিসগুলোকে চিন্তা করেন, একটা চটপটি সিদ্ধ করতে গেলে এবং সেই সিদ্ধ করা থেকে কাস্টমারের প্লেটে দেওয়া পর্যন্ত আপনার সব মিলাই প্রিপারেশন লাগে 4 ঘন্টার মতো। এখন আপনার জন্য কি কাস্টমার 4 ঘন্টা ওয়েট করবে? সার্টেনলি নট। তো আপনি কি করছেন, অনেকগুলো কাজ আগে থেকে করে রাখছেন। হতে পারে সিদ্ধ করে রাখা ছোলা বুট যেটাকে আছেন, ডিমটাকে সিদ্ধ করে রাখছেন, টকটাকে বানিয়ে রাখছেন, আর তারপরে হচ্ছে যেগুলো পেঁয়াজ মরিচ যেগুলোকে
চপ করে রাখছেন। এখন কতটুকু চপ করে রাখবো সেটা নিশ্চয়ই আপনি একটা অনুমান করে রাখবেন যে হতে পারে আমি 100 জনের জন্য, 200 জনের জন্য। সো আপনার ওই পুশ প্রসেসটা যেটা আপনার অনুমান নির্ভর, সেটা আপনার ফোরকাস্ট করে আপনাকে ঠিক করতে হয়। সেই ফোরকাস্টটা যদি ভালো হয় তাহলেই কিন্তু কাস্টমার যখন অর্ডার আসবে সেই অর্ডারটা তো ফুলফিল করতে পারবেন ঠিকঠাক মতো। না হলে আপনার ফোরকাস্টে যদি ঠিক না হয় তাহলে আপনি 50 জনের নিয়ে বসে থাকবেন, বাট কাস্টমার আসলো 100, আপনার এই বাকি 50টা কাস্টমার ফিরিয়ে দেওয়া লাগলো। তো পুশ প্রসেসের মধ্যে থেকে ডিমান্ড ফোরকাস্টিং এর একটা সিগনিফিকেন্ট রোল আছে। আদারওয়াইজ কাস্টমারের যে অর্ডারগুলো আছেন সেই অর্ডারগুলো ঠিকঠাক মতো ফুলফিল করতে পারেন না। তো ফোরকাস্টের একটা জিনিস আগে থেকেই বলে নিতে হয়, ফোরকাস্ট মানেই কিন্তু ভুল। ফোরকাস্টে ভুল হবেই এবং এটাকে মেনে নিয়ে আসলে চলতে হয়। ফোরকাস্ট ইজ অ্যাবাউট হোয়াটস গোয়িং টু হ্যাপেন টুমরো। এবং আসলে যেমন একটা মানে বেস্ট মুভি আমার লাইফে দেখা কুমফু পান্ডা, ওইটার মধ্যে থেকে সুন্দর একটা কথা বলা আছে, yesterday is history, tomorrow is a mystery, today is a gift, that's why it's called present. তো ইয়েস্টারডে গতকালকে যা ছিল সেটা একটা হিস্ট্রি হয়েছে, টুমোরো যেটা আসবে সেটা একটা মিস্ট্রি, আজকের দিনটা আপনার জন্য একটা গিফট, তাই এটাকে বলা হয় প্রেজেন্ট। তো তার মানে টুমোরো ইজ এ মিস্ট্রি, মিস্ট্রিটা কি হবে এটা আপনিও জানেন না, আমিও জানি না। তো ফোরকাস্টে ভুল আপনার হবেই, এটাকে আসলে মেনেই আগাতে হবে। এখন আমরা ভুলটা যেন কম হয়, আমাদের অ্যাকুরেসিটা যেন ভালো হয়, এই জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের সিস্টেমেটিক অথবা বিভিন্ন ধরনের টেকনিকগুলোকে ইউজ করি যেন আমাদের মার্জিন অফ এররগুলো আগের থেকে অনেক কমে যায়। সো ফোরকাস্টের প্রথম থেকেই মেনে নিতে হবে যে ভাই ফোরকাস্ট মানেই হচ্ছে ভুল হবে, বাট ওই ভুলটাকেই নিয়ে আমাদের যত কমানো সম্ভব সেভাবে আমরা কাজগুলোকে করব। সেকেন্ডের মধ্যে থেকে বলা হচ্ছে ফোরকাস্ট তো আসলে ভুল হয়, কিন্তু ভুলের পরিমাণটা বেড়ে যায় যখন আপনি একটা ফোরকাস্ট করছেন আগামী 5 বছর পর, আগামী 1 বছর পর কি হবে। যখন ইউক্রেন রাশিয়ার ওয়ার লেগেছিল, কেউ অয়েলের প্রাইসটি এতটা প্রথমে বেড়ে যাবে, পরে এতটা কমে যাবে, নো ওয়ান, আসলে কেউ এটাকে প্রেডিক্টই করেনি। এতদিন পরে কি হবে, কোভিডে কি হবে, হ্যান ত্যান, এইগুলো আপনাকে যদি বলা হয় যে গত সপ্তাহে একটা আপনি ইভেন্ট করেছেন, অথবা গত সপ্তাহে আপনি প্রোডাক্ট বিক্রি করেছেন প্রায় 50,000, এই উইকে কি পরিমাণ বিক্রি হতে পারে, সেই ক্ষেত্রে গত উইকের এর উপর বেসিস করে আপনি এই উইকের ফোরকাস্ট করলে সেটা দেখবেন 50,000 অনুমান করছেন, 50,000-এর জায়গায় হয়তো 48,000, 49,000 হবে। বাট আপনি যদি 1 বছর পরে বলেন যে ঠিক ডিসেম্বরের ফার্স্ট উইকে কত বিক্রি হবে, সো আপনি বললেন ডিসেম্বরের ফার্স্ট উইকে তো ক্রিসমাসের সময় হতে পারে, ধরেন 50 না 80,000 হবে। বাট আপনি তখন মার্জিন অফ এরর্স গুলো ভুল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ আপনি এইখান থেকে আরো 5-6 মাস পরের একটা উইকের ফোরকাস্ট করছেন। দিন যত বেশি হবে, যত দূরের জিনিসের জন্য ফোরকাস্ট করবেন, ভুল হওয়ার চান্সেস অনেক অনেক বেশি। ফোরকাস্টের মধ্যে থেকে একটা বলা আছে, এই যে এখানে দেখেন একটা বার্গারের দোকান, সেই বার্গারে অনেক ধরনের বার্গার বিক্রি করে, প্রায় ধরেন 50-60টা বার্গার বিক্রি করে। আপনার জন্য যদি বলা হয় যে আচ্ছা আমাকে বলেন তো কোন বার্গার কতটা বিক্রি হবে, একেবারে প্রতিটা বার্গার ধরে ধরে, এরকম ফোরকাস্ট করাটা আসলে ডিফিকাল্ট। করতে পারবেন কিন্তু ভুল আপনার বেশি হবে। এই জন্য সবাই করে হচ্ছে যে আমি টার্গেট করছি যে আমার, বা ফোরকাস্ট করছি যে আগামী এই সপ্তাহে আমি প্রায় ধরেন 50,000 বার্গার বিক্রি করব। এখন আপনি যদি বলেন 50,000-এর মধ্যে চিকেন করব, ও চিকেন নাগা করব 5,000, এইটা করব 7,000, আপনি করতে পারেন, কিন্তু আপনার মার্জিন অফ এররটা অনেক ভুল হবে। কারণ কিসের কিসের বেসিসে আপনি করবেন, বেসিক্যালি হচ্ছে ফোরকাস্টটা যখন আপনার পুরোটা গড়পড়তা মিলাই করেন, সেইটা আপনার আসলে ফোরকাস্টার আর বেটার হয়। বাট আপনি যখন প্রতিটার মাথা ধরে ধরে, যেমন এখানে স্যামসাং এর কথা বলছেন, আপনার স্যামসাং এর একটা ফোনের বিভিন্ন ভেরিয়েন্ট আছে কালার, আমি হোয়াইটটা 20,000 বিক্রি করব, এইটা 40,000, এইভাবে করে করে ফোরকাস্ট যখন করেন তখন আপনার জন্য মার্জিন অফ এরর্স অনেক বেশি থাকে, এইটাকে খেয়াল করতে হয়। তো ফোরকাস্টের ক্যারেক্টারিস্টিক্সগুলো এটাই, যেটা হচ্ছে ফোরকাস্ট সবসময় ভুল হবে, যত লম্বা সময়ের জন্য ফোরকাস্ট করবেন তত ভুল হওয়ার চান্সেস অনেক বেশি। ফোরকাস্ট করতে গেলে সবসময় আপনার ইন্ডিভিজুয়াল মাথা পিছু প্রতিটা প্রোডাক্টের ফোরকাস্ট করতে গেলে, মানে প্রোডাক্টের ভিতরে যেরকম আছেন বিভিন্ন ভ্যারিয়েন্টগুলো, সেইগুলোর ক্ষেত্রে আপনার ফোরকাস্ট করতে গেলে আপনার জন্য খুব ডিফিকাল্ট হবে। এই জন্য ফোরকাস্ট করার সময় আপনাকে
এগ্রিগেট মানে হচ্ছে স্যামসাং S10 কতগুলো বিক্রি করব, দ্যাট উড বি মাচ মোর ওয়াইজার দেন স্যামসাং S10 এর সাদাটা এতগুলো কালোটা এতগুলো, সেটার দিকে চেন না। তো এরপরে যে জিনিসগুলো আছে কয়েকটা, যেটা ফোরকাস্টের কি কি ফ্যাক্টরসগুলো এফেক্ট করে, এটা আমাদের সিলেবাসে নেই বলেই আমরা এটাকে আসলে স্কিপ করে যাচ্ছি। তো আমাদের টাইপ অফ ফোরকাস্টের মধ্যে আমরা চলে যাব। সো এখানে দুটো আছে, মানে বেসিক্যালি আমাদের একটু খেয়াল করতে হয় যে ফোরকাস্টিং যখন করবেন আপনার জন্য সহজ কোনটা ডিফিকাল্ট কোনটা। তিনটা সিচুয়েশন আছে। একটা হচ্ছে প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট, কিন্তু ওই মার্কেটে আপনি অনেক দিন ধরে ব্যবসা করছেন। আরেকটা হতে পারে ওই মার্কেটটা নতুন। তার মানে উদাহরণ দিয়ে বলি, নতুন প্রোডাক্ট মানে হচ্ছে ইলেকট্রনিক ভেহিকলসের একটা গাড়ি, এটা হচ্ছে নতুন প্রোডাক্ট। মার্কেটটা হচ্ছে বাংলাদেশ। তো তার মানে বাংলাদেশের মার্কেটে আপনি অনেকদিন ব্যবসা করছেন, কিন্তু একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসলেন। দ্বিতীয়টা হচ্ছে মার্কেটটা নতুন, প্রোডাক্টটা হয়তো আপনি ইলেকট্রনিক ভেহিকলস এর কথা আছে, কিন্তু এই বাংলাদেশে আপনি আগে কখনো ব্যবসা করেননি। এটা গেল দ্বিতীয় সিনারিও। থার্ড সিনারিও হচ্ছে এই প্রোডাক্টটাও নতুন, ইলেকট্রনিক ভেহিকলস এটাও নতুন, আর যেই মার্কেটে আপনি ব্যবসা করতে যাচ্ছেন সেই মার্কেটটাও নতুন। এখন একজন সাপ্লাই চেইন ম্যানেজার অথবা মার্কেটিয়ার যারা আছেন তাদের মধ্যে, তাদের কাছে সবচেয়ে ডিফিকাল্ট কোন সিচুয়েশনটা হবে? যেখানে মার্কেটও নতুন, প্রোডাক্টও নতুন, সেই জায়গা আপনার জন্য ডিফিকাল্ট, কারণ এই মার্কেটের কাস্টমাররা কিরকম বিহেভ করে সেটা তো আপনি জানেন না। তার মানে সবচেয়ে ডিফিকাল্ট হবে যখন প্রোডাক্টও নতুন, মার্কেটও নতুন। তারপরে আরেকটু কম ডিফিকাল্ট হবে যেখানে প্রোডাক্টটা ধরেন আমি ওল্ড প্রোডাক্ট আছেন, কিন্তু মার্কেটটা আমার নতুন। কেন বলছি? কারণ এই মার্কেটের লোকরা কিভাবে ডিমান্ড, কিভাবে কেনে, তাদের হ্যাবিটস, তাদের নেচার আপনি জানেন না। সবচেয়ে কম ডিফিকাল্টি হচ্ছে মার্কেটটাকে আমি জানি, কিন্তু ওই মার্কেটটা হতে পারে বাংলাদেশে আমি বেশ কিছুদিন ব্যবসা করছি, কিন্তু যে প্রোডাক্টটাকে আনছি সেই প্রোডাক্টটা হচ্ছে নতুন। তার মানে ডিফিকাল্টি লেভেল সবচেয়ে বেশি যখন প্রোডাক্টও থাকে নতুন, মার্কেটও থাকে নতুন। সেকেন্ড হচ্ছে যেখানে প্রোডাক্টটা পুরাতন কিন্তু মার্কেটটা নতুন, সেখানে হচ্ছে আরেকটু কম ডিফিকাল্টি। সবচেয়ে কম ডিফিকাল্টি হচ্ছে যেই মার্কেটটা পুরাতন, অলরেডি অনেক দিন ধরে ব্যবসা করছেন, কিন্তু ওই প্রোডাক্টটা সেটা হচ্ছে নতুন, সেটা হচ্ছে ডিফিকাল্টি লেভেলটা কম। এখন আমার ফোরকাস্ট করতে গেলে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমার প্রিভিয়াস কিছু নাম্বারস থাকে, গত মাসে, গত বছর, গত সপ্তাহে, গত কোয়ার্টারে কতটুকু বিক্রি করেছি, এরকম ডেটা যদি থাকে আপনার জন্য ফোরকাস্ট করাটা অনেক রিলায়েবল হয়। যদি এরকম ডেটা না থাকে সেই ক্ষেত্রে ফোরকাস্ট করাটা আসলে আপনার জন্য করা যে অসম্ভব তা বলবো না, অ্যাকুরেসিটা অনেক কমে যায়। তখন আপনার বিভিন্ন উপায়গুলোকে বের করতে হয়, আচ্ছা এটার সাথে ওটা মিলায়, এই বিভিন্ন করে টোরে আপনি জোড়াতালি দিয়ে ফোরকাস্টিংটা করতে হয়। সো আমাদের এইখানের মধ্যে থেকেই বলছি, যখন আপনার জন্য নতুন প্রোডাক্ট বাজারে এসেছে সেখানের মধ্যে থেকে মার্কেট সম্পর্কে আইডিয়াও আপনার কম। ইভেন আপনি দেখবেন যত ডিফিকাল্টি লেভেল বাড়ছে তখন কিন্তু আপনার কোয়ালিটেটিভে যাচ্ছেন, কারণ কোয়ালিটেটিভের ক্ষেত্রে আমার পূর্বের ডেটাগুলো আসলে আমার কাছে অতটা রিলায়েবল না। তো এই কারণে আমি সবসময় এই কোয়ালিটেটিভ দিকেই প্রেফার করব। যখন এমন কোনো প্রোডাক্ট সেটা একেবারেই নতুন, তো আমার জন্য খুব ডিফিকাল্টি একটা সিচুয়েশন পোজ করছে, তখনই আমি কোয়ালিটেটিভে চলে যাব। যখন আমার কাছে নাম্বারসগুলো অনেক মানে ভেরি মাচ এভিডেন্ট আমার কাছে আছে, তখন কোয়ান্টিটেটিভ ইজ সেফার অ্যান্ড এ বেটার অপশন। আমরা ফার্স্টে কোয়ালিটেটিভ দিয়ে স্টার্ট করব। কোয়ালিটেটিভে আমাদের মূলত চারটা অপশন আছে, সেটা হচ্ছে মার্কেট রিসার্চ, লাইফ সাইকেল অ্যানালজি, ডেলফি মেথড আর প্যানেল ফোরকাস্ট। অ্যানালজির একটা, এইটা ওয়ার্ডটা